পাহাড়ি রাস্তায় বাইক নিয়ে বাচ্চা নিয়ে চালানো মানে অতটা ঠিক হবে না। আমারও ইচ্ছা ছিল না, এই জাস্ট এই কারণে আমারও ইচ্ছা ছিল না। ট্রেন, এটা কি জান কি? চল, আমাদের হোটেল থেকে বেরিয়ে রাস্তাটা এই হচ্ছে আমাদের হোটেলটা। বেরোলেই এই রাস্তাটা, নামতে তো সেরকম কোনো কষ্ট হয় না, উঠতে উঠতে দম বেরিয়ে যায়। চ আমি আর জান আস্তে আস্তে যাই। চলো আমরা বেরিয়ে পড়েছি। রাস্তাটায় বৃষ্টি হওয়াতে আর যেন একটু স্লিপ, বিশেষ করে জান তো স্লিপ খেয়ে যাচ্ছে। এই দেখো দেখো রাস্তাটা, দেখো দেখে হাঁটো। হ্যাঁ মা, এই গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল তুষারে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দার্জিলিংয়ে আজকে ডে 2, কালকে আমরা সন্ধ্যাবেলায় ঢুকেছিলাম আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কোথায় যাব এখন সেইভাবে ইচ্ছা আছে ক্যাবিন রাস্তায় যাওয়ার, দেখা যাক। ওখানে তো প্রচণ্ড লাইন লাগে না, তো দেখি, আমার অত ধৈর্য নেই, দেখা যাক কোথায় যাই। তো এই যাচ্ছে, আজকে একটু রোদ রোদ আছে, ভালো লাগছে, নয়তো ঘোরা যেত না ঠিক করে, প্রচণ্ড ঠান্ডা। সকাল থেকে ভাবছি আসবো আসবো আসবো, অতনু আমাকে বলছে ওঠো, আমি ওকে বলছি তুমি ওঠো। এইটা 7টা থেকে চলছে, করতে করতে আমি উঠেছি 8টা 8:30 নাগাদ, উঠতে পারছিলাম না, এতটা ঠান্ডা। যাই হোক এখন বেরিয়েছি। ও বাবা প্রচণ্ড ভিড়, আমার যেন এত ধৈর্য লাগে না, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। অ্যাভেন্ডারতে এতটা লাইন, অতনু দেখে বললো ওরে বাবা দরকার নেই চলো। ঠিক আছে, দরকার নেই ক্যাবিনেটে ডিনার করে, লাঞ্চ ব্রেকফাস্ট করার। তো এখন জানি না কোথায় যাবো, হেঁটেতে যাই। এখন দোকানগুলো সব বন্ধ আছে, সব দোকান বন্ধ, কিছু কিছু দোকান খুলছে সবে। আমরা ক্যাভেন্ডারতে তো ঢুকিনি, চলে এসেছে গ্রিনারিতে। অতনু ওই বুঝলে তো, অতনু ওখানে বিল করতে গেছে, আমরা এই জায়গাটায় বসেছি। ইচ্ছা ছিল ওই সাইডটায় বসার, এই সাইডটায় বসার ইচ্ছা ছিল, তাহলে ভিউটা খুব সুন্দর আসতো, কিন্তু ওখানে তো পাইনি। তো যাই হোক বাইরে পেয়েছি, এটাই এখানটায় বসেছি, একদম মানে ভেতরের দিকে, মানে আমাদেরটাই শেষ। তো এখানটায় বসেছি, এবার অতনু এলে খাবো। জান এই জান কোনটা কোনটা, এইদিকে এইদিকে এইদিকে। তো এই হচ্ছে আমাদের, এটা একটা ডোনাট কেক, ওটা একটা, ওটাকে যেন কি ছিল নামটা, যাই হোক কিছু একটা ছিল। হ্যাঁ এটা তো ফ্রুট কেক, এটা ডোনাট, আর ওটার নামটা ভুলে গেছি, যাই হোক কিছু একটা হবে, চিজি, এটা চিজি কিছু একটা হবে, যাই হোক। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। জান কি খাবে? জান একটু একটু খাবে তাই না, তোমার কাছেই যাবে। ফাইনালি এই জায়গাটায় বসেছি এই সাইডের ভিউটা নেওয়ার জন্য। দেখো এই ভিউটার জন্য, মানে এই জিনিসটার সাথে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। যেই উঠেছে আমরা ছুটে ছুটে চলে এসেছি। জানের ফ্রুট কেকটা এত পছন্দ হয়েছে, সমানে খাবে। আর আমি এদিকে ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গেছি, আর জান সমানে কেঁদে গেছে একটু কেক খাবে বলে। করে না, বকে দেবে না, বসো তুমি বসো, ওই দেখ বকে দেবে। কিন্তু তুমি কি খাচ্ছ ভালো? এখানে রেকর্ড হচ্ছে। নেই আর নেই, এটা না, এটা না, নেই তো। হলো আপাতত হলো, চলো এবার আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো। হ্যাঁ কি বলছো? আর জানেন যা কান্না, ও যে কি চাইছিল ভগবান জানে, দুটোই দিচ্ছি কোনোটাই নেবে না, কি চাইছে
কি বলছো? হ্যাঁ হ্যাঁ ফাঁকা আছে এখন, চলো। গ্লিনারিসের সামনে ফটো তোলে সবাই, ওটা একটা মানে আইকনিক জায়গা, সবারই ভালো লাগে। আমার একটা সিঙ্গেল ফটো তোলা হয়েছে। এবারে আমি অত মানে একটা কাপল ফটো যেমন হয় তুলবো, এ তুলবে না, এ আবার কি ওর ফটো তুলতে ইচ্ছা করে না। ব্রেকফাস্ট করছিলাম তখন আমি বললাম চল একটা ফটো তুলে দিই, আমার না ওর, পরে পরে এ আবার কি রে বাবা, এইগুলো কি আর থাকবে? এখানে আমরা থাকি যে ঠিক আছে আজকে না কালকে আবার যখন আসবো তখন, এগুলো তো স্মৃতি হয়েই থাকবে, মানে বিরক্ত লাগে। ওকে বললাম একজন সামনে দিয়ে একটা ছেলে যাচ্ছিল, আমি ওনাকে ক্যামেরাটা দাও, উনি তুলে দেবে, রিকোয়েস্ট করলে তুলে দেয়। পরে কখন পরে হয় কখনো তুলবে আমিও দেখি, ও তুলবে না আমি জানি, ছাড়ো, বলে লাভ নেই। সামনেটা যা দেখো, আবার মেঘ করে যাচ্ছে, এখানটা তো পুরো মেঘ নেমে গেছে, কিছু দেখা যাচ্ছে না। কি গো, অতনুর ইচ্ছা বাইক রেন্ট নেবে, নিয়ে মানে আমরা চারদিকে নিজেদের মতো করে ঘুরবো, বাট ওয়েদারের ভরসা লাগছে না। ওয়েদার দেখে বৃষ্টি কখন নেমে আসবে তার কোনো মানে হচ্ছে না, ওই জন্য নেবে কি নেবে না ও ভাবছে। বাইক রেন্ট নিলে কি হয়, নিজেদের মতো করে ঘুরলাম, যেখানে ইচ্ছা গেলাম, যেটা মানে নিজেদের মতো করে ঘোরা যায়। তো আর জান আমি কি ব্লগ করব, আমি এখানে তোমাদের সাথে কথা বলছি, ওইদিকে যান নোংরা খাচ্ছে। কি এই দেখো আবার কিন্তু মেঘ করছে, সে কথা বলো, আবার এই রাস্তায় উঠতে হচ্ছে। বাবা কত দূর গো, জান তুমি পাচ্ছ তো হাঁটতে? কোথাও হাত দেবে না কিন্তু, নোংরা, কেউ হাত দিচ্ছে ওগুলোয়? আমার ভালো লাগছে না কিন্তু। কোথায় যাচ্ছি? ও দেখো মেঘ করে এসছে কিন্তু, আবার বৃষ্টি না নামে। এখানে মনে হয় দেখছি, এই দেখো আবার মেঘ নামছে, মেঘ করে এসছে। বাইকের কথা হচ্ছিল, ওটা নেওয়া হলো না, ওখান থেকেও বারণ করলো, বলে পাহাড়ি রাস্তায় বাইক নিয়ে বাচ্চা নিয়ে চালানো মানে অতটা ঠিক হবে না না। তো এই জন্য আর আমারও ইচ্ছা ছিল না, এই কারণে আমারও ইচ্ছা ছিল না। যাই হোক ভালো হয়েছে একদিকে বারণ করে দিয়েছে, না তো আমারও ইচ্ছা ছিল না এই পাহাড়ি রাস্তায় জানকে নিয়ে বাইকে ওঠায়। দুজনে থাকলে অতটা প্রবলেম হতো না, মানে তারা ঠিক ছিল, বাট না। কি সুন্দর লাগছে এখানটা না, ক্যারাটা শেখা আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এই দেখো Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. চলো মহাকাল মন্দিরে এসেছি, একটু দর্শন করে নিই। আমরা হোটেলে চলে এসেছি, স্নান টান সব করে নিয়েছি, তিনজনেই করে নিয়েছি, তিনজনের না, জানকে করায়নি, ওকে জাস্ট একটুখানি মুছিয়ে দিয়েছি, কারণ ওর একটু ঠান্ডা লেগেছে, হালকা ঠান্ডা লেগেছে, তাই আর চান টান করাইনি। তো আমরা এখন বসে আছি, অতনুর একটু পেট ব্যথা মতো করছে, তো একটু ঠিক হোক তারপরে আমরা আবার বেরোবো। আমি রেডি হয়ে গেছি, স্নান করেছি, আর আজকে আমি শ্যাম্পু করেছি, চুল সব শুকিয়ে গেছে, ড্রায়ার ছিল, তো আমি হেয়ার ড্রায়ারে হেয়ারটাকে ট্রাই করে নিয়েছি, তো হালকা ভিজে আছে, অতক্ষণ ধরে আমার মানে ধৈর্য লাগছিল না, তো মোটামুটি যতটুকু না শুকালেই নয় সেরকম করেছি, এখন অলমোস্ট শুকিয়ে গেছে। তো যাই হোক এখন আমরা এখানে বসে আছি, আর এই দেখো জানকে চালিয়ে দিয়েছি, ওর ট্রেন যেহেতু ভালোবাসে, এই চালিয়ে দিয়েছি। ভাতকা লেজ খাচ্ছিল, লেজ। অতনুর এক কলিগ এসেছিল, খুবই ক্লোজ কলিগ, তো সে এসেছিল, তো তিনি দিয়ে গেছিলেন, তো আমি আর জান খাচ্ছিলাম, তো আমি লুকিয়ে রেখেছি ওকে, তো ওকে আমি এগুলো যতটা পারি অ্যাভয়েড করি, দিই না, তো ওকে আমি একটা দিয়েছিলাম আর আমি খাচ্ছিলাম, বিশেষ করে আমিই খাচ্ছিলাম, ওকে একটা দিয়েছিলাম, আর বাকি প্যাকেটটা আমি লুকিয়ে রেখেছি।
তো চলো বেরোলে আবার দেখা হবে। আর হ্যাঁ, মহাকাল মন্দিরটাতে যাব বললাম, গেছিলাম অনেকটা উঠে, মানে যান পুরো রাস্তাটা ওই 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 যে এরকম রাস্তাটা তো এরকম, হ্যাঁ দেবো 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 দেবো, আমি মাখিয়ে দিচ্ছি ধরো, এইরকম তো পুরো রাস্তাটা জান উঠেছে, নিজে হেঁটে হেঁটে উঠেছে, দুজনে ধরেছিলাম আমি আর অতনু, তো দুজনে মিলে মানে 3 জনে মিলে উঠেছি, জান একটুও কোলে উঠতে চাইনি, তো অনেকটা উঠেছিলাম, মানে জাস্ট মন্দির জুতো খোলার জায়গাটা ওখান অত দূর গেছিলাম, তারপর দেখলাম আরও অনেকটা হাঁটতে হয়, অনেকটা কাছে গিয়ে চলে এসেছি, তো একটু মানে দরকার ছিল জানের জন্য। তো এইবারে হয়তো আমরা বেরিয়ে লাঞ্চ করব, একটু পরে বেরোবো, অতনু আগে ঠিক হোক, মোটামুটি সব রেডি, অতনু ঠিক হলে ও রেডি হলে বেরিয়ে যাব। তুই কি করছিস? ও ক্রিমটা, এত ক্রিম খেতে ভালোবাসে বাবা, কি ক্রিম খায় এত, মানে কি আছে জানি না, ক্রিমগুলো খাবে বসে বসে। দাঁড়াও তোমার মুখে মাখিয়ে দিচ্ছি। কি হয়েছে? কি কিছু দেবে না? আগে কি আমিও দেবো না, ক্রিম এটা খায় না, আয় মাখিয়ে দি। কি করবো, এটা খুলে দিতে বলছে, চলো মাখিয়ে দি। দাঁড়া বুঝতে পারছি না। দিদি এখানে হেসে দাও, একটু হেসে দাও, আর একটু অন্য কিছু আস্তে আস্তে। আর এটা দেখছিস কিভাবে খাচ্ছে, আমি এগুলো ওকে দিই না, ক্যাডবেরি বলো লেস বলো এগুলো ওকে সেরকম দিই না, খুবই কম দিই, খুবই, কারণ এগুলো ভালো না, আর এগুলো না একটা টাইমে ও খাবেই বড় হলে, তো যতটা সম্ভব অ্যাভয়েড করানোর চেষ্টা করি, কারণ বড় হলে এগুলো খাবি, যতদিন না খাওয়া যায়। তো আমি কাকু এই আবার এই রাস্তাটা দিয়ে নামতে কোনো প্রবলেম হয় না বলো, উঠতে গেলেই দম ফেটে যায়। ওরে বাবা রে, জান বলো বাবা, বাবা কি সুন্দর। এবার রোদ্দুর উঠেছে, এরকম যেন থাকে তাহলেই হবে। আমরা জাস্ট লাঞ্চ করলাম, কমপ্লিট হলো, অতনু খাচ্ছে, আমারটাই খাচ্ছে। আমরা ভেজ থালি নিয়েছিলাম আর ইডলি নিয়েছিলাম। ভেজ থালিতে ভাতও ছিল, রুটিও ছিল, ভাতটা তো জান খেয়ে নিয়েছেন, আরও সবজি টবজি ছিল অনেক কিছু। আর কালকে যেহেতু আমার পেটটা সেরকম ভরেনি, সেই জন্য আমার জন্য ইডলি নিয়েছিল অতনু, আমার ইডলি আর ইডলি, কিন্তু আমার ইডলি মানে ভাত রুটি ছিল, ওইগুলো খেয়ে পেট ভরে গেছে, তাই ইডলিটা আমি হাফ খেয়েছি আর অতনু হাফ খাচ্ছে। এই আর আমাদের এখান থেকে ভিউটাও খুব সুন্দর। আর জান পেছনে বসে আছে, ওকে খাওয়ানো একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা দুপুরবেলা খেয়ে দেয় একটা লম্বা ঘুম, আমি সেরকম দিইনি, ঘুমিয়েছি অল্প মতো, জান আর অতনুই ঘুমটা দিয়েছে। এইবার আমরা রেডি হয়ে গেছি, আবার বেরোবো লাস্ট দিন দীঘাতে আমরা 2 দিনের জন্যই, মানে আজকে সারাটা দিন আর কালকে সন্ধ্যাবেলায় ঢুকেছিলাম, আর আজকে সারাটা দিন, তো কালকে আবার সকালবেলায় আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের দীঘা, বলছি কেন দার্জিলিং, তো দার্জিলিংয়ের কথা বলছি। যাই হোক, কালকে বেরিয়ে যাব। তো আমরা বলতে আমি আর জান রেডি হয়ে গেছি, অতনু আর একটু বাকি হলে আমরা বেরিয়ে যাব। তো চলো, আর এই ড্রেসটা আজকে সন্ধ্যাবেলায় পরলাম, ভেবেছিলাম লাগবে না, কারণ এরপর তো কোটটা দিয়ে দেবো, কিছুই বোঝা যাবে না, তাহলে নিয়ে এসেছি যখন পরেই নি। আর এই যে ড্রেসটা, এইটা শীতকালেই পরা যায়, গরমকালের জন্য একটু মানে চাপের, কারণ একটু মোটা আছে। এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে আমার। বাবাকে বলো তাড়াতাড়ি, বলো বাবা তাড়াতাড়ি, বাবা। জান ট্রেন দেখছে,
জানের ট্রেন দেখতে যে এত ভালো লাগে, মানে ট্রেন চালিয়ে দিলে হলো। তো সেরকম দেখাই না বাড়িতেও, কিছু মানে ওরকমভাবে দেখাই না, বাট এখানে দেখতে পেয়েও খুব খুশি হয়ে গেছে। দেখি আজকে দার্জিলিংয়ের মধ্যেই থাকবো। ভেবেছিলাম আজকে জুতে যাব, বাট আর হয়নি যাওয়া, মানে হলো না। যাই হোক, নেক্সট টাইম দার্জিলিং কাছেই আছে, আবার চলে যাব। তো বেশ ভালোই লাগলো, 2 দিনের জন্য এসেছিলাম, বেশ ভালো লাগলো। বলো বাবা, জুতো পইয়ে দাও, ব্যাস, এটা আর বলবো না, পইয়ে দাও। বুঝবু আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি, দার্জিলিং স্টেশন। অতনুর ইচ্ছা একবার স্টেশনে যাওয়ার। হাঁটতে বেশ ভালো লাগছে, কারণ নিচু তো রাস্তাটা, মানে ঢালু, তাই কষ্ট হচ্ছে না। উঠতে গেলে কষ্টটা হবে। কিভাবে হাঁটছিস, দেখে হাঁট। তো বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, এদিকে হাত ধরো, ঠিক করে হাঁটো, বা দেখে দেখে হাঁটো। না ঠিক আছে, প্রবলেম নেই। অবশেষে এলাম দার্জিলিং স্টেশনে। বিশেষ করে অতনুর জন্যই আসা, কারণটা হচ্ছে এই, ও ফটো তুলবে বলে হেঁটে এসেছি। সত্যি কথা বলতে এতটা ভালো লাগছিল হেঁটে হেঁটে আসতে, যেহেতু নিচু। ও বাও, এখান থেকে দেখো, এখান থেকে কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে ক্যামেরাতে, মানে ফোনের এখানে অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট সামনে থেকে জাস্ট ওয়াও, কি সুন্দর লাগছে। দেখো, আমার তো এই জায়গাটা আরো বেশি ভালো লেগেছে গো, এই জায়গাটা আমার আরো বেশি ভালো লেগেছে। পুরো দার্জিলিংটা দেখা যাচ্ছে, সুন্দর। এখানটা বেশ সুন্দর না, বলো? জান, কি দেখতে এসছি আমরা? কি দেখতে এসছি বলো, বল। হ্যাঁ, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতে বেশ ভালোই লাগছিল, কোনো কষ্ট হচ্ছিল না। উঠতে একটু কষ্ট হবে, আর মানে কিছুটা রাস্তায় একটু রিক্সি ছিল, কারণ ফুটপাথ ছিল না, গাড়িগুলো আসছিল, একটু ভয় লাগছিল বাচ্চাটাকে নিয়ে আসতে। বাট যাই হোক, এসেছি, বেশ ভালো লাগছে। পিক তোলা হয়ে গেছে, এবার চলো। আজকে সকাল থেকে শুরু করেছে, স্টেশনে যাব, পিক তুলবো। আর জানেরও খুব ট্রেন ভালো লাগে, তাই না? যে কুকুর দেখেছে। দার্জিলিং স্টেশনে এসেছি, আর ট্রেন তো দেখতেই হবে, না তো আর এলামই কেন। যদিও টয় ট্রেন, বাট টয় ট্রেনটা একটা আলাদাই, বলো, ট্রেনের থেকেও আরও বেশি স্পেশাল আমার কাছে। অবশ্য আমি টয় ট্রেন চড়িনি, কিন্তু তাও ভালো লাগে। ট্রেন, এটা কি জান? কি ট্রেন? ভাল লাগছে? এটা কি জান? না বল, এটা কি? ট্রেন। আরে দূর, বল এটা কি? আরে হাত তো সরা না। দার্জিলিং স্টেশন থেকে আমরা সোজা চলে এসেছি এবার ম্যালে। এবার ম্যালটা ঘুরবো। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. তো আমরা মোটামুটি শপিং স্টার্ট করে দিয়েছি। এই এতটা শপিং করেছি জাস্ট 3 জনের জন্য, দিদির 2 ছেলে মেয়ের জন্য আর জানের জন্য। এখনও টুকটাক হয়তো করব। তুমি মাফলার নেবে? অতনুর মাফলার নেওয়ার একটা ইচ্ছা, স্কার্ফ, সরি মাফলার না স্কার্ফ। তো দেখছে, এটা বেশ সুন্দর। তো আমরা ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি, অনেক শপিং করেছি মোটামুটি। এই দেখো, এত শপিং করেছি। তো এই জায়গাটা একটু বসেছি, একটু রেস্ট নেবো, তারপরে ডিনার করব। এই জায়গাটায় আছি, এখানটায় বেশ অনেক কিছু বিক্রি হচ্ছে। এই জায়গাটার মধ্যে গেছিলাম তখন ভিড় ছিল, এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে। যাই হোক, ওখান থেকে কিছু কিনিনি। মোটামুটি সব দোকান এখন বন্ধ হয়ে যাচ্ছে, ওই দিকেরগুলো, মানে মেলার দিকেরগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। তো এবার একটু বসে রেস্ট নিয়ে ডিনার করে নেবো। আমি জানি না এই জুতো কি করে ফাঁকা আছে। দাদা বসবে না? চলো, জানি না কেন জানে জুতোটা সমানে খুলে যাচ্ছে। এখানে জল,
এইভাবে নিয়ে আসে আর পাইপের মাধ্যমে ওগুলো ট্যাঙ্কে ফুল করে। এখানে জলের একটু না ভালোই কষ্ট আছে। এখানে সিকিমে আমি দেখেছিলাম, সিকিমেও জলের কষ্ট আছে, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে জল নেওয়ার জন্য। এইখানটায় কালকে খেয়েছিলাম, ডিনার করেছিলাম, আজকে ওখানে যাব। ভাবছি জানের জন্য নেবো, আর আমরা একটু উল্টোপাল্টা কিছু খেতে ইচ্ছা করছে, ভাত খেতে ইচ্ছা করছে না। আমরা নিয়েছি ফ্রাইড রাইস আর মাশরুম, এই আর জানের খাওয়া হয়ে গেছে। এখন 10টার মতো বাজে, আজকের দিনটা শেষ, তাই আর একবার একটু যতটুকু যাওয়া যায় একটু ওই দিকটা ঘুরে তারপরে রুমে চলে যাব। ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার সামনেটা জাস্ট একটু ঘুরবো। মন খারাপ করছে, আমরা যখনই দার্জিলিংয়ে আসি তখনই মানে ওই 1 দিন 2 দিনের মানে এরকম 2 দিন মতো টাইম নিয়ে আসি, মানে অ্যাটলিস্ট 3 দিন কি 4 দিন এলে যেন একটু ভালো লাগে। কালকে এলাম, আজকে চলে যাচ্ছি, মানে একদিনই বলতে পারো। কালকে তো সন্ধ্যাবেলায় ঘুরেছি, সন্ধ্যাবেলা বলতে 8:30 নাগাদ বেরিয়েছিলাম, তো সেভাবে ঘোরাই হয় না, তাই ভালো লাগছে না। এবারে এলে আমি ওকে বলছিলাম অন্তত 4-5 দিনের জন্য যেন আসি। এখানে এখনও ফটো তুলছে, আমরা যখন আগের বারে এসেছিলাম 10টার সময় তখনও সব ফটো তুলছিল। এখনও এই জায়গাটা সবসময় অকুপাইড হয়ে থাকে। এই আমাদের হোটেল চলে এসেছে, ওয়ান্ডার উডস।